লেবাননের বিপক্ষে হেরে 2026 বিশ্বকাপের 4 দলের আই গ্রুপে বাংলাদেশ 6 ম্যাচে মাত্র 1 পয়েন্ট নিয়ে সবার নিচে থাকলো। আর ওদিকে 6 পয়েন্ট নিয়ে লেবানন তৃতীয়তে। তৃতীয় ও চতুর্থ দল আগামী বছর মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে যাওয়া 2027 এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে পারবে। বাংলাদেশের গ্রুপের শীর্ষ 2 দল অস্ট্রেলিয়া ও ফিলিস্তিন উঠে গেছে বিশ্বকাপের তৃতীয় রাউন্ডে। 2026 বিশ্বকাপ বাছাইয়ে 6 ম্যাচ শেষে ওই 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে। দোহায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে শেষ ম্যাচে লেবাননের অধিনায়ক হাসান মাসতুকের হ্যাটট্রিকে বাংলাদেশ উড়ে যায় 4-0 গোলে। 2টি গোল হয়েছে প্রথমার্ধে, অথচ লেবাননের বিপক্ষে কিনা জয় চেয়েছিলেন অধিনায়ক জামাল ভুঁইয়া ও কোচ হাভিয়ের কাবরেরা। ম্যাচ শুরুর 5ম মিনিটে হাসান মাসতুকের পেনাল্টিতে সহজেই পরাস্ত করে বাংলাদেশের গোলকিপার মিতুল মারমাকে। গোল খেয়ে বাংলাদেশ চেষ্টা করে কাউন্টার দেবার। 17 মিনিটে ফরওয়ার্ড রাকিব হোসেন দারুণ এক শট নেন লেবাননের পোস্টে, কিন্তু কোনো ক্রমে সেটি আটকেছেন লেবাননের গোলকিপার মোস্তফা মাতার। এরপর আরো কয়েকবার বিপজ্জনকভাবে ঢুকেছিলেন রাকিব। দ্বিতীয়ার্ধেও একবার গোলের প্রায় কাছেই চলে গিয়েছিলেন বাংলাদেশের নাম্বার 10, কিন্তু গোল করার তো দূর কল্পনা, লেবাননের কাছে খানিকটা অপ্রত্যাশিতভাবে উড়ে যেতে হয়েছে। বাংলাদেশের চেয়ে লেবানন কেন 64 ধাপ এগিয়ে তা বোধ হয় 4-0 স্কোর লাইনই বলে দিচ্ছে। 49 মিনিটে বাংলাদেশের রক্ষণে আরেকটি দুর্বলতায় হাসান মাসতুক সহজে গড়ানো শটে 3-0 করেন। লেবাননের হয়ে এটি ছিল তার বিদায়ী ম্যাচ। পরপর নিজের বিদায়ী ম্যাচে হ্যাটট্রিক করেছেন লেবাননের নাম্বার 7। 18 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিনের বেদনা তিনি ভুলেছেন হ্যাটট্রিকের আনন্দে। 2 দলই এই ম্যাচের আগ পর্যন্ত বিশ্বকাপের বাছাইয়ে একটি করে গোল করেছিল, তবে লেবাননে একটা জায়গায় এগিয়ে ছিল, তারা 3-3টি ড্র করেছিল। বাংলাদেশ করেছে একটি। শেষ ম্যাচে তো বড় জয় পেয়েছে, আর বাংলাদেশকে খানিকটা বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে।